اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا عدوى ولا طيرة ولا صفرة ولا هامة في الإسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আজকে আরবি সফর মাসের দ্বিতীয় শুক্রবার। আরবি তারিখ জানা ফরজে কিফায়া। সমাজের প্রত্যেকেই জানতে হবে এমনটা নয়, তবে কেউ যদি না জানে সমাজের মহল্লার সবাই গুনাহগার হবে। আজকে সফর মাসের 9 তারিখ 1446 হিজরি আর ইংরেজি 16 তারিখ 16 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। বাংলা গতকালকে আশ্বিন মাস শেষ হয়েছে 31 তারিখ, আজকে 1 তারিখ ভাদ্র মাসের। সফর মাসকে সফর বলা হয় দুইটা কারণে। সফর শব্দের অর্থ হচ্ছে খালি করা, আরেকটা অর্থ হচ্ছে শূন্য করা। সফর মাসকে এই জন্য সফর বলা হয় যে এই মাসে আরবের বণিক কাফেলা যেগুলো বাণিজ্যিক কাফেলায় বের হইতো সফরে, তারা এই মাসটাতেই বের হইতো সফর।
আর সফরকে আগে বলা হয়তো সিফির। সিফির মানে হচ্ছে শূন্য করা। স্কুলে কলেজে রোল নাম্বার দেওয়ার পরে সেখানে বিভিন্ন ক্যাটাগরি থাকে, এ প্লাস, গোল্ডেন এ প্লাস, এবং মাদ্রাসার কিছু ক্যাটাগরি আছে যেগুলোর নাম হচ্ছে আরবি, মুমতাজ, জাইয়িদ জিদ্দান, জাইয়িদ, মাকবুল, আর একটা হচ্ছে সিফির। সিফির মানে হচ্ছে একদম কোনো নাম্বারই পায়নি, একদম শূন্য, লাল গালি। তো মাদ্রাসার ছাত্ররা এই শব্দে অপরিচিত, কারণ মাদ্রাসার এই ক্যাটাগরির ছাত্র খুবই কম পাওয়া যায়, যে সিফির পাইছে, একদম কোনো নাম্বার পায়নি। সিফির মানে হচ্ছে খালি করা, শূন্য করা। তো বণিকরা যখন আরব শহর ছেড়ে যখন উপকূলে চলে যেত, তখন আরবের শহরগুলোকে খালি মনে করে ডাকাতরা হামলা করত। তো 2-3 বছর এমন ঘটনা ঘটার পর ওই বণিকরা কিছু সফরে যেত ব্যবসায়িক কাফেলা, আর কিছু শহরে থেকে যেত। যখনই ডাকাত দল আসতো এদেরকে একদম প্রচুর করে দিত, শূন্য করে দিত। এজন্য এই মাসটাকে বলা হয় সফর মাস। এই মাসকে ঘিরে অনেকগুলো আকীদা আছে, বিশ্বাস। আমরা যে বাহ্যিক আমলগুলো করি, আমলের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বিশ্বাস। এই বিশ্বাস যদি থাকে তাহলে আমাদের আমল গ্রহণযোগ্য, বিশ্বাস না থাকলে আমাদের আমল যতই করি এটা আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। আর আমল করার জন্য আমলের সঠিক পদ্ধতি জানা আবশ্যক। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আরেক riwayat আছে ওয়া মুসলিমা। প্রয়োজনীয় ইলম শিক্ষা করা সবার উপরে ফরজ। কতটুকু ইলম? যতটুকু ইলম দ্বারা সেটা নামাজকে সঠিক করতে পারে, নামাজকে ঠিকভাবে পড়তে পারে, রোজা ঠিকভাবে রাখতে পারে, হজ যাকাত এগুলো সব ঠিকভাবে আদায় করতে পারে, হালাল হারামের মাঝখানে পার্থক্য করতে পারে, ঈমান এবং কুফরের মাঝখানে পার্থক্য করতে পারে। এতটুকু ইলম শিক্ষা করা প্রতিটা শ্রেণী, প্রতিটা সেক্টরের, প্রতিটা মানুষের উপর ফরজ। যেই হোক, যেই সেক্টরই থাকে, ধনী হোক গরিব হোক, সবার উপরে এতটুকু ইলম শিক্ষা করা ফরজ। নামাজ ভালো জিনিস, সর্বোত্তম ইবাদত। ঈমানের পরে সর্বপ্রথম নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। আর নামাজটা এতটাই গুরুত্বপূর্ণ যে বলে যে ইদা সালুহাত সালুহা সাইরু আমালি, নামাজের হিসাবটা পরিপূর্ণ ঠিকভাবে পাওয়া যাবে, বিবেচনায় আনা হবে যে তার বাকি সমস্ত আমলগুলো ঠিক আছে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যার নামাজের মধ্যে ঘাটতি থেকে যাবে তাকে মনে করা হবে যে তার বাকি সমস্ত আমলগুলোর মধ্যে ত্রুটি রয়ে গেছে। এই নামাজটা এত ভালো ইবাদত, এত দামি ইবাদত, কিন্তু এই নামাজটা আপনি যখন তখন পড়তে পারবেন। ফজরের নামাজের পরপর যদি সূর্য ওঠার আগে নামাজ পড়ে তাহলে এটা আপনার কি হবে? গুনাহ হবে। সওয়াব হবে না, কি হবে? গুনাহ। দ্বিপহরের সময় সূর্য যখন একদম মাথার উপরে, তখন যদি নামাজ পড়ে, নামাজ তো ভালো ইবাদত, কিন্তু এই নামাজ সওয়াব হবে না, বরং কি হবে? গুনাহ। আসরের নামাজের পরে ওই দিনের আসর ব্যতীত অন্য কোনো নফল অথবা সুন্নত যদি পড়ে তাহলে তার গুনাহ হবে। এজন্য ইবাদতের জন্য কি জানা লাগবে? মাসালা জানা আবশ্যক। কতটুকু মাসালা? যতটুকু মাসালার মাধ্যমে সে তার ইবাদতটা পরিপূর্ণভাবে সঠিকভাবে আদায় করতে পারে। এটা সবার জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজ শিক্ষা করাটাও কি ফরজ। তো সফর মাসকে ঘিরে অনেকগুলো আকীদা আছে। এই আকীদা বিশুদ্ধ না হওয়া পর্যন্ত ইবাদতের গ্রহণযোগ্যতা আসে না। সর্বপ্রথম হচ্ছে আকীদা। সাহাবীরা বলেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা সর্বপ্রথম ঈমান শিখছি, এরপর আমরা কোরআন শিখছি। আর রাসূল সর্বপ্রথম ঈমানের দাওয়াত চালাইছেন। ঈমান পরিপূর্ণ হওয়ার পরে কোরআনের বিধিবিধানগুলো আল্লাহ তাআলা মদিনাতে যাওয়ার পরে নাযিল করেছেন। নামাজের বিধান, রোজার বিধান, নামাজের বিধান, যাকাতের বিধান, এগুলো সব কোথায় আসছে? মদিনাতে যাওয়ার। আমরা বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সিরিয়ালে বলি না? সিরিয়ালটা এমন হবে না, এটা ভুল হবে। কালিমা, নামাজ, যাকাত, তারপরে হবে রোজা, হজ। কারণ আল্লাহ তাআলা যেখানে কোরআনের 80টা জায়গার উপর আল্লাহ তাআলা এই নামাজের ব্যাপারে আলোচনা করছেন, সাথে সাথেই আল্লাহ তাআলা আকিমুস সালাত বলছেন, সাথে সাথেই বলছেন আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। তাহলে আল্লাহ তাআলা নামাজের পরে কাকে স্থান দিলেন? যাকাত।
এই কারণে কি করতে হবে? কালিমা, নামাজ, যাকাত, তারপরে রোজা, হজ। তো সফর মাসকে কেন্দ্র করে অনেকগুলো ধারণা ছিল, কুপ্রথার প্রচলন ছিল, যে সফর মাসের মধ্যে কেউ বাড়ি থেকে বের হতো না, অথবা কোনো খারাপ অশুভ লক্ষণকে তারা সামনে রেখে সফরে বের হতো না। বাসা থেকে বের হইছে, হঠাৎ একটা পেঁচা দেখলো, অথবা অপ্রীতিকর কোনো কিছু দেখলো, অনৈতিক কোনো কিছু দেখলো, কোনো একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা দেখলো, তখন সে মনে মনে এই ধারণা করতো যে মনে হয় আমার সফরটা মনে হয় ভালো হবে না। ওই জাহিলি যুগের ওই ধারণাগুলো এখনো আমাদের মধ্যে আছে। বলে না, সকালে কার মুখ দেখে উঠলাম, এগুলো কুকুরি গেলাম, সেই দিক কথাবার্তা। কেন? সে আপনার হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আপনি একটা অশুভ জিনিস দেখে আপনি মনে মনে ধারণা করলেন যে আমার সফরটা নিরাপদ নয়, তার মানে হচ্ছে আপনি আল্লাহ যে হেফাজতকারী এটাকে আপনি অস্বীকার করলেন। এই জন্য রাসূল বলছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা সাফারাতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম। সংক্রমণ, ছোঁয়াচে রোগ যেটাকে বলে, এটা এবং পেঁচা, বিভিন্ন পাখি, শগুন, এগুলার যে অশুভ লক্ষণ, এই জিনিসটা, এবং ইসলামে অশুভ লক্ষণ বলতে কোনো কিছুরই অবকাশ নাই। যা কিছু হয় একমাত্র কার আদেশে হয়? আল্লাহ তাআলার আদেশে। এখন প্রশ্ন হচ্ছে, সংক্রমণ হয় না, কিন্তু আধুনিক বিজ্ঞান, সায়েন্স এটাকে প্রমাণিত করে সংক্রমিত হয় যে কোনো রোগ। দেখেন, একটা হচ্ছে বাহ্যিক দিক, আরেকটা হচ্ছে ভিতরগত দিক। আগুনে হাত দিলে হাত পুড়বে, এটা আমরা সবাই দেখি, জানি। আর আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন, এটা দেখা যায় না, এটা হচ্ছে অদৃশ্য। যাদের অ্যালার্জির সমস্যা আছে, অ্যালার্জির একটু ছোঁয়াচে, ডাক্তারি বিদ্যা বলে এটা ছোঁয়াচে, অর্থাৎ এখান থেকে যে চুলকানোর পরে যে পানিটা বের হয়, এটা বিষাক্ত পানি। এটা আরেকজনের শরীরে যখন লাগবে, তখন এখানে তারও অ্যালার্জি শুরু হবে। তো বলে যে এই যে ছোঁয়াচে আছে, ছোঁয়াচে বলতে এই ছোঁয়াচে কি ইসলাম নিষেধ করে না? ইসলাম নিষেধ করছে যেটা দেখা যায় না। বলে যে এইটা পানিটা, এই বিষাক্ত পানিটা যে তার শরীরে লাগছে, এটা তো দেখা যাইতেছে, এটা ছোঁয়াচে, এটা দেখা যাচ্ছে, এটা ছোঁয়াচে না। ইসলাম যে জিনিসটাকে নিষিদ্ধ করছে যেটা দেখা যায় না, করোনা ভাইরাস। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলল যে আমার একটা উটের পাল ছিল, হৃষ্টপুষ্ট ছিল, মোটা তাজা ছিল, এই উটের মধ্যে আমি একটা অসুস্থ উটকে যখন সেখানে রাখলাম, তখন ওই উটের কারণে সমস্ত উট অসুস্থ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল একটা কালজয়ী কথা বলছেন, যেটাই মূলত আমাদের ঈমান। রাসূল বললেন যে তাহলে ওই যে উটটা তুমি নিয়ে আসছো অসুস্থ, ওই উটটাকে রোগ কে দিয়েছে? ফামান আআদ আল আউয়াল, সর্বপ্রথম যে রোগে আক্রান্ত হয়েছে তার রোগটা কোথা থেকে আসছে? আমার থেকে ছোঁয়াচে আপনাদের মধ্যে গেল, তো আমাকে কে দিল? আমার মধ্যে রোগটা কে আনলো? আমরা করোনার সময় লাশ গোসল করাতে ওইখানে আমরা কাজ করছিলাম। আমার এলাকা অনেক সমস্যা হয়েছে, ওই যে সিঙ্গেলা করে দিতে বলছিল, বাড়ি সিঙ্গেলা করে না, তালা মেরে দিতে। এখন জাতি সব জানে যে এই করোনার নাম দিয়ে কত কোটি টাকার বিজনেস করে সালমান আরেফের মতো লোক তৈরি হয়েছে। এখন সবাই বুঝে, কোটি কোটি টাকার বিজনেস করে ফেলেছে করোনা ভাইরাসের নাম দিয়ে। তো সফর মাসকে ঘিরে অনেক রসুম ছিল, অনেক আকীদা ছিল। এই সমস্ত আকীদাগুলোকে দূর করার জন্য রাসূল এই হাদিসটা দিয়েছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা সাফারাতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম। অশুভ বলতে কোনো কিছুই নেই, যা কিছু হয় সবকিছু আল্লাহ তাআলার আদেশেই হয়। তো শুক্রবার দিনের কথা বলতেছিলাম যে এই দিনটা অনেক দামি। কেন? আল্লাহ তাআলা এই দিনের মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকাইছিল এই দিন, জান্নাত থেকে বের করছেন শুক্রবার দিন। এবং পৃথিবীর উপরে যে মহাপ্রলয় সংঘটিত হবে, কিয়ামত, সেটাও সংঘটিত হবে এই জুমার দিন। লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআহ। জুমার দিনই আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে তছনছ করে দিবেন। আল্লাহ রাসূলের আরেক হাদিস, লা তাকুমুস সাআ ইল্লা শিরারুন নাস। কিয়ামত সবচেয়ে নিকৃষ্টতম লোকদের উপরেই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত নিকৃষ্টতম লোকদের থেকে হেফাজত করুন, আমিন। তো কিয়ামত যখন সংঘটিত হবে, আসলে মাঠ যখন গায়েব হবে, পুরা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, শুধুমাত্র আরশে আযীমের নূর থাকবে। আরশে আযীমের নিচে সাত শ্রেণীর লোক সেখানে আশ্রয় পাবে। আর এই মহা অন্ধকার, নিগুড় অন্ধকারের মধ্যে রাসূল বলতেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। এই অন্ধকারের মধ্যে জুলুম আরো বেশি অন্ধকার হবে। কিয়ামত সংঘটিত হওয়ার পর সিংহের মুখে তিনবার
দ্বিতীয়বারের সময় যখন মানুষ উঠবে, তৃতীয়বারের সময় যখন সবাই হাসরের মাঠে একত্রিত হবে, তখন প্রত্যেকটা মানুষ তাদের আমল অনুপাতে আলো পাবে। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা মানুষের নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, সিজদার জায়গা থেকে একটা নূর বের হবে, ওয়া বিআইমানিহিম, এবং ডান কাঁধে যে নেক আমলগুলো করা হয়েছে ডান কাঁধ থেকে একটা নূর বের হবে। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, তারা বলবে আল্লাহ এই নূর দ্বারা যে আমরা চলতেছি জান্নাত পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই নূরটাকে পরিপূর্ণ করে দেন। আর এক শ্রেণীর লোক থাকবে মুনাফিক, তারা এই মুমিনদের আলোর পিছনে পিছনে দৌড়াতে থাকে। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, বস্তুত তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহি ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করবেন। তখন আল্লাহ তাআলার সাথে কোনো নেতিবাচক শব্দ আল্লাহ তাআলার সাথে ফিট করা যায় না। ঠাট্টা এটা একটা ভালো শব্দ নয়, এটা আল্লাহর সাথে আল্লাহ নিজেই ব্যবহার করলেন। কেন? হাদিসের কিতাবের মধ্যে আসছে যে মুনাফিকরা যখন মুমিনদের পিছনে দৌড়াতে থাকবে, মুমিনদের আলোতে নিজেরা চলতে থাকবে, তখন তাদেরকে বলা হবে তোমরা পিছনে যাও, পিছন থেকে নূর নিয়ে আসো। মুনাফিকরা মনে করবে যে অল্প একটু পিছনে গেলেই ওখানে নূর আছে, ওখান থেকে আমরা নিয়ে আসবো। মুমিনরা মনে হয় হাসরের মাঠে কোথাও নূর পাইছে, সেখান থেকে নিয়ে আসছে। আমরা তো হাসরের মাঠ থেকে মুমিনদের পিছনে দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে আসছি, আমরাও আবার হাসরের মাঠে চলে যাই আরাফার ময়দানে, সেখান থেকে নূর নিয়ে আসি। আল্লাহ বললেন যে পিছনে যাও, পিছন থেকে নূর নিয়ে আসো। তারা যখন পিছন দিকে আসবে, তাদের আর মুমিনদের মাঝখানে একটা বিশাল গ্যাপ হয়ে যায়। আল্লাহ তাআলা সেখানে একটা বিশাল প্রাচীর দাঁড় করে দিবেন, যেটার নাম হচ্ছে আল আরাফ। ওয়া আলাল আরাফি রিজালুন ইয়াকুনুহুম বিসীমাহুম। এই আরাফের উপরে কিছু লোক থাকবে, আর আরাফের এই পাশে থাকবে জাহান্নামীরা। এই আরাফ নামক প্রাচীরের ওই পাশে থাকবে জান্নাত, গ্লাস দিয়ে বেষ্টনী দেওয়া থাকবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত এই আরাফের অধিবাসীদের দেখতে থাকবে। আর আরাফের অধিবাসীদের এই পাশে, আরাফের প্রাচীরটার এই পাশে থাকবে জাহান্নাম, এটাও গ্লাস দ্বারা বেষ্টনী দেওয়া থাকবে, জাহান্নামের শাস্তিগুলো তারা দেখতে থাকবে। আর আল আরাফ এটার উপরে কারা থাকবে? এটার উপরে থাকবে যাদের আমল এবং গুনাহ দুটোটা বরাবর, গুনাহও সমান আমলও সমান। এরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, এরা আরাফ, এই আল আরাফের উপরে, প্রাচীরটার উপরে তারা থাকবে। আর মুনাফিকদেরকে আল্লাহ তাআলা পিছনে পাঠিয়ে দিয়া, প্রাচীর দিয়া মুমিনদের থেকে তাদেরকে আলাদা করে দিবেন। তো যেটা বলতেছিলাম, সফর মাসকে কেন্দ্র করে অনেকগুলো আকীদা আমাদের মধ্যে ছড়ানো আছে, এবং এই আকীদাগুলো থেকে একটা ভয়ঙ্কর আকীদা হচ্ছে আত্মহত্যা। এটাকে নরমালাইজেশন করা হয়, বিজ্ঞান এটাকে মানুষের সামনে স্বাভাবিকভাবে উপস্থাপন, এটা কিছুই না। গতকালকে দেখলাম একটা রিপোর্টে আসছে, তারা 7 সেকেন্ড বা 8 সেকেন্ড একটা থিওরি তারা সামনে বার করেছে যে তুমি যদি আত্মহত্যা করতে চাও, সর্বোচ্চ তোমার 6 থেকে 7 সেকেন্ড এই সময়টাতে তোমার একটু কষ্ট করতে হবে, এরপরে তুমি শান্তি, এরপরে তুমি নরকে চলে যাবে, তোমার আরেকটা জীবন আসবে, এই নষ্ট পৃথিবী থেকে তুমি মুক্তি পাবা, উপস্থাপন করা হয়েছে। এই সমস্ত বর্বরতার বিশ্বাসগুলো আমরা যেটা মনে করতাম যে গ্রাম্য লোকেরা বিশ্বাস করে, হ্যাঁ, অনেকে বলেন মাথায় একটা বাড়ি খেলে আরেকটা না খেলে শিং উঠে, হ্যাঁ, কত কিছু কথা আছে আমাদের ভিতরে। আমরা একসময় মনে করতাম এগুলো হলো গ্রাম্য লোক, যারা মূর্খ, তারা মনে এই বিশ্বাসগুলো লালন করে। কিন্তু দেখেন, এক করোনা ভাইরাসের নাম দিয়া এটাকেই বিজ্ঞান আধুনিক সমাজে কিভাবে এস্টাবলিশ করে ফেলেছে। এখন করোনা সংক্রমিত হয়, করোনা ছোঁয়াচে, সবাই মানে। মিস্টার বাহার সাহেব উনি আমার মসজিদে বলছিল যে আলাদা আলাদা হয়ে দাঁড়াতে হবে। আমরা ক্যাট কলেজের সাথে ছোট্ট একটা টিনশেড মসজিদ করছিলাম, আমি বলছি সবাই একসাথে দাঁড়ানো। আমরা সবাই একসাথে দাঁড়াইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি সেখানে, সকাল বিকেলে আমাদের বিভিন্ন মসজিদ এসেছে। আলহামদুলিল্লাহ ওই এলাকা থেকে এই পর্যন্ত কোনো রিপোর্ট আসে না যে করোনা আক্রান্ত হয়েছে। এটা মসজিদ বন্ধের একটা ষড়যন্ত্র চালানো হয়েছিল। কিছু মুসলিময় আলেম সচেতন থাকার কারণে এটাতে তারা সাকসেসফুল হয়নি। বিভিন্ন মসজিদ জুমার নামাজ পর্যন্ত মাত্র 5 জন, এর বেশি হয়নি। তো যেটাকে আমরা বর্বরতার বিশ্বাস মনে করতাম, আজকে আধুনিক বিজ্ঞান
সেটাকে আমাদের সামনে ডেফিনিশন দিতেছে বিজ্ঞান। এই সংক্রমণের ডেফিনিশন এমন ভাবে উপস্থাপন করছে আমাদের সামনে যে আমরা এটাকে বিশ্বাস করে দিচ্ছি। এখন আমরা নিজে বাসার ভিতরে আমরা এখন হাতটা ধুয়ে দিয়েছি। দারিদ্রতাকেও একটা অমঙ্গল অনেকে মনে করে। মূলত পৃথিবীতে মঙ্গল অমঙ্গল সবকিছুর নির্ধারক কে? আল্লাহ তাআলা। দারিদ্রতা সবার জন্য অমঙ্গল নয়, এবং দারিদ্রতা আসার কারণে আপনি দেখবেন যারা দারিদ্রতার মধ্যে আছেন তারা একটু ভাবেন, আজকে যদি আল্লাহ তাআলা আপনাকে ধনাঢ্য বানাইতো তো কত অনৈতিক কাজ, কতগুলা জেনার মধ্যে আপনি লিপ্ত থাকতেন। মানুষ টাকা আসার পরে তার অবস্থানের মধ্যে থাকতে পারে না, জুলুম তার দ্বারা বেড়ে যায়। বিশেষ করে অনৈতিক ভাবে যখন তার টাকা উপার্জন হয় তখন তার দ্বারা জুলুম বেড়ে যায়। তো দারিদ্রতাও আল্লাহর পক্ষ থেকে একটা মঙ্গল, এবং দারিদ্রতা আসলে আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, দোয়া করেন সকাল বিকাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। দারিদ্রতার জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, সকাল সন্ধ্যা আমল করলে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দিবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আল্লাহ, দারিদ্রতা চাইতে পানা চাইতেছি, এই দারিদ্রতার কারণে আমি বিভিন্ন কুফরি কাজে লিপ্ত হয়ে যেতে পারি, সেই কুফরি কাজ থেকে পানা চাইতেছি, এবং কবরের আযাব থেকে পানা চাইতেছি। সকাল সন্ধ্যা আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে গেছেন। দিনের মধ্যে ডুবে আছেন অনেক দিন, আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াগুলো করেন, বিশ্বাসের সাথে করেন, রাসূল শিখিয়ে গেছেন, এটাই একমাত্র গ্যারান্টি। সাহাবী এসে রাসূলের দরবারে বলে যে অভাবের মধ্যে আছি, তো বলে যে তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার করে পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 1 বছর 2 মাস অথবা 3 মাস পরে ওই সাহাবী রাসূলের দরবারে আসে, আয়েশা বলে যে ইয়া রাসূল, আমি ওই সাহাবী, যে সাহাবী দারিদ্রতার অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম, আপনি যে আমল আমাকে দিয়েছেন, এই আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে এতটাই ধনী বানাইছেন, এই জন্য যাকাতের সম্পদ নিয়ে আসছে, এগুলো আমার যাকাতের সম্পদ। 1 বছরের ব্যবধান আল্লাহ তাআলা তাকে কতটা ধনী বানাইছেন যে উনি যাকাত দিতেছেন। ওনারা ওই বিশ্বাস নিয়ে আমলগুলো করছেন, আল্লাহ তাআলা বৃদ্ধ হয়ে যান। আল্লাহ তখনও যেমন আছেন এখনো তেমন। আর আমরা কি হয়ে গেছি? আমাদের ঈমানটা কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। সাহাবীরা যে ঈমান নিয়ে আমল করছেন, আল্লাহ তাআলা ওনাদের আমল ঈমানের সাথে তাদের সাথে লেনদেন করছেন। আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা এখন আমল করি, দেখি হবে কিনা। আর সাহাবীরা আমল করছেন, এটা হবেই হবে, রাসূল বলছেন এটাই চূড়ান্ত। আবু হুরায়রা রাসূল বলছেন চোর দ্বিতীয় দিন আবার আসবে। আবু হুরায়রা নিশ্চিত, রাসূল বলছেন মানে আজকে আবার আসছে। তৃতীয় দিন আবার আসছে, রাসূল তৃতীয় দিন বলছেন আবার আসবে, সেই চোর আবার আসছে। আবু হুরায়রা নিশ্চিত ছিলেন আসবেই আসবে। দারিদ্রতার অভাবে আমরা অনেকে বিবাহ করি না। রাসূল বলছেন বিবাহ করো, তোমার দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সাহাবী এক বিয়ে করছে, আয়েশা রাসূলের দরবারে বলে যে দারিদ্রতার মধ্যে ছিলাম, আপনাকে বিয়ে করায় যে এখন দারিদ্রতা আরো বাড়ায় দিল। আমরা ওই কি করতাম? মসজিদে কালেকশন শুরু করতাম, এখান থেকে কালেকশন, ওখান থেকে কালেকশন। ওনা কিন্তু সহযোগিতা করেন, নতুন মুসলমান হয়েছে, এখন এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে। মুসলমান হইলেই বাস মসজিদে টাকা কালেকশন করে, নতুন মুসলমান। সাহাবীকে আল্লাহ রাসূল বললেন আরেকটা বিয়ে করো। এক বিয়ে করছে, দারিদ্রতা দেয়নি, রাসূল বললেন যে আরেক বিয়ে করো। আর সাহাবী কেমন ঈমানের পাওয়ার ছিল, সে আরেকটা বিয়ে করছে। আবার এসে রাসূলের দরবারে বলে যে আমার দারিদ্রতা তো যাইতেছে না, কিছুটা গেছে, তো বলে যে আরেকটা করো। 3টা করছে, দারিদ্রতা চলে গেছে। আর এখন যুবকরা দারিদ্রতার ভয়ে বিবাহ করে, নিজের পায়ে দাঁড়াইতে হবে। আল্লাহ, তো দারিদ্রতা আল্লাহর পক্ষ থেকে একটা কল্যাণ। রাসূলকে একজন এসে বলতেছে, হে রাসূল, আমি আপনাকে ভালোবাসি। দারিদ্রতা যদি অমঙ্গল হতো, তো আমার রাসূলের দারিদ্রতা ছিল না? ছিল। এটা কি মঙ্গল না অমঙ্গল? অবশ্যই মঙ্গল। রাসূলকে একজন এসে বলতেছে আমি আপনাকে ভালোবাসি, তো বলে যে সাবধান, বিদেশে না বলো, তো বলে যে আমি অবশ্যই আপনাকে ভালোবাসি। তো রাসূল বললেন যে আমাকে ভালোবাসা মানে হচ্ছে দারিদ্রতাকে বাঁধ ভাঙা জোয়ারের মতো আমন্ত্রণ জানানো। আমাকে যারা ভালোবাসবে তাদের মধ্যে দারিদ্রতা অবশ্যই থাকবে। আল্লাহ, তো দারিদ্রতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং এই বিশ্বাসটাকে নষ্ট করার জন্য, এই সফর মাসের বিশ্বাসগুলোকে নষ্ট করার জন্য, মুসলমানদের ঈমানকে আল্লাহ তাআলা তাজা করার জন্য কোরআনের প্রায় 28টা থেকে 29টা জায়গায় আল্লাহ তাআলা এই ঈমানের পয়েন্ট আলোচনা করছেন। আল্লাহ বলেন এই ইয়ামসাসকাল্লাহ বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আমি যদি কাউকে কোনো অভাব দিই, কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করি, তো তাকে আমি ছাড়া সুস্থ করার মতো আর কেউ নেই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর আমি যদি কাউকে কল্যাণের কোনো কিছু দিতে চাই, তো তাকে ওটা থেকে বিরত রাখার মতো কেউ নেই। সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে সুখ শান্তি। টাকা পয়সার পিছনে সুখ শান্তি নেই। কত কোটি টাকার মালিক,
নিজের জান বাঁচানোর জন্য কি করছে? দাড়ি শেভ করে বলেছে। কতগুলা খতমে বুখারীতে সে প্রধান অতিথি হিসেবে গেছিল, হাসির বিষয় না। আলেম সমাজ কতগুলা দাওয়াতি প্রোগ্রামে তাকে প্রধান মেহমান হিসেবে রেখেছে, কতগুলা বুখারী খতম আমি নিজেও দেখছি তাকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে। সালমান ফারুক রহমান, আরেফ রহমান হজ করছে, দাড়ি রাখছে, বিশাল বড় বুজুর্গ। আর কিছু কিছু আছেন 70-80 রাকাত নামাজ পড়তে, নফল নামাজ, কত বড় বড় বুজুর্গ আছেন। নামের বাড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের ভিতরে কারো পরিচয় পাওয়া যাবে না। হাজি গাজী এগুলো দেখা গেছে সবচেয়ে বেশি পাজি, যে যত বড় সাইনবোর্ড লাগায় তার ভিতরে তত কি থাকে? অপকর্ম থাকে। মঙ্গল অমঙ্গল যে সমস্ত জায়গাগুলো আল্লাহ রাসূল বলেছেন অমঙ্গল, সেগুলো থেকে আল্লাহ রাসূল বাঁচার একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল একটা হাদিসে সম্বন্ধে এভাবে বলেছেন, খামসাতুন ফুসাইকুম, 5টা জিনিস আছে ফাসে, তার মধ্যে কাঠ, এই চিল, পেঁচা, এই সমস্ত ইঁদুর, গর্তের ইঁদুর, এগুলাকে আল্লাহ রাসূল ফুসাইকুম বলছে, এগুলা ফাসে। কিন্তু তাই বলে আমি এটা বিশ্বাস করতে পারি না যে একটা পেঁচা দেখছি আমার বাড়ির উপরে ফজরের সময় কাকে ডাক দিয়েছে, তার মানে আজকে আমার বাড়িতে বিপদ আসবে, এই ধরনের বিশ্বাস একজন মুমিন লালন করতে পারে না। এগুলা রাসূল দেখাইছেন, আবার এগুলা থেকে বাঁচার উপকরণও রাসূল দিয়ে দিয়েছেন। খারাপ স্বপ্ন দেখা, এটাও একটা অমঙ্গল। হঠাৎ খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, উঠে গেলেন, অমঙ্গল। রাসূল বলেন যে যখন খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, পার্শ্ব পরিবর্তন করো এবং একটা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। রাসূল দোয়া শিখিয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে হাসরের মাঠে অন্ধকার হবে, এই অন্ধকারের মধ্যে জুলুমটা আরো বেশি গাঢ় অন্ধকার হবে। জুলুম যে জিনিসটা, এটা আরো বেশি গাঢ় অন্ধকার। অর্থাৎ তারা কোনো কিছুই ফালান তাজিদ লাহু নাসীরা, কোনো ধরনের কোনো সহযোগিতা কারো কাছ থেকে পাবে না। মুনাফিক শ্রেণী একটা আছে, যারা বেশ ধরে মুসলমানের, কিন্তু তারা ভিতরে কিনা মুসলমান না। মুখে এক কথা বলে, ভিতরে আরেক কথা বলে। মুদ্রা, যেটা আমাদের দেশের প্রচলন মুদ্রা, পয়সা, কয়েন, এটাকে আরবিতে বলা হয় মুনাফিক। এই কয়েনটা কেন? মুনাফিক শব্দের অর্থ হচ্ছে মুদ্রা দ্বিমুখী, দুই পিঠ, এক পিঠে একটা থাকে, অন্য পিঠে আরেকটা থাকে। তো এই ধরনের কিছু মুসলমান আছে যারা মুখে এক কথা বলে কিন্তু অন্তরে তারা অন্য বিশ্বাস লালন করে। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার ফালান তাজিদ লাহু নাসীরা। জাহান্নামের একদম সবচেয়ে নিচু স্তর, যেটা সবচেয়ে গরম, উত্তপ্ত থাকবে, এই স্তরটা আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য করা করেছে। আর এই ঘাটতি মেয়েরা মুনাফিকগুলা আমাদের ভিতরে বসা থাকে। মুনাফিক চিনে যাবে কখন? মুনাফিক চিনে যাবে নামাজের সময়, ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময়। এই দুইটা নামাজের সময় মুনাফিকদেরকে চিনা যায়। কোন কোন হাদিসে বলাও হয়েছে এই দুই নামাজকে সালাতুল মুনাফিক, ফজর এবং আসরকে মুনাফিকদের নামাজ বলা হয়েছে, কারণ এই দুই নামাজে মুনাফিকরা আসতে পারে না। আর এই দুই নামাজে যারা আসে, যারা জামাতে শরীক হয়, তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুসলমান, তারা মুনাফিকদের লিস্টি থেকে নাম কাটায়। আর এই দুইটা নামাজ এত গুরুত্বপূর্ণ কেন? ফজর এবং আসর দুটোই অলসতার সময়। আর এই টাইমে অলসতাটা বেশি হওয়ার কারণ হচ্ছে এই সময়টাতে বান্দার আমল আসমানে উঠানো হয়। এই কারণে শয়তান যেহেতু চ্যালেঞ্জ দিছে যে কোন মুসলমান জান্নাতে যেতে পারবে না, সমস্ত মুসলমানদের পিছনে আমি ষড়যন্ত্র করে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায় জাহান্নামে নিয়ে যাবে, এই কারণে শয়তান এই দুই সময়টা মানুষের উপরে বেশি চড়াও হয়। আসরের সময়টা বিভিন্ন কাজ, যুবক শ্রেণীদের উপরে খেলার নেশা। আর ফজরের সময়টা তো সবাই সারা রাত 3টা, 3:30 পর্যন্ত তাহাজ্জুদ করে, এরপরে সবাই ঘুম, ফজরের নামাজ কাজা। ফজর এবং আসরের সময় ফেরেশতাদের টিম পরিবর্তন হয়। একটা টিম ফজরে আসেন, আরেকটা টিম আসরে আসেন। ফজরে যে টিম আসেন এটা আসর করে চলে যান, আর আসরের নামাজের সময় যে টিম আসেন এটা আসরের আগে আসেন, পরদিন ফজরের নামাজ পড়ে চলে যান। আল্লাহ তাআলা জানা সত্ত্বেও জিজ্ঞেস করেন, কিভাবে তারা আইনা তারাতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কিভাবে ছেড়ে এসেছো? তো বলে যে ইয়াতুনা ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনা ওয়া হুম ইউসাল্লুন। আমরা যখন গেছি তখনও দেখছি তারা নামাজ পড়তেছে, যখন আসছি তখনও দেখছি তারা নামাজ পড়তেছে। এবং ফজরের নামাজটাকে আমরা মনে করি 2 রাকাত, আসলে 2 রাকাত হলেও বাহ্যিক দৃষ্টিতে 2 রাকাত, কিন্তু আল্লাহ তাআলা যারা ফজরের নামাজ পড়ে তাদের আমলনামায় ফজরের নামাজটাকে 2 বার উঠায়। কারণ যেই টিমটা ফজরের সময় আসছে তারা আয়েশা দেখছে ফজরের নামাজ পড়তেছে, তো তারা তাদের খাতায় লিখছে ফজর। আর যে টিমটা চলে যাচ্ছে তারা যাওয়ার সময় ফজরের নামাজ শেষ করে তারপর গেছে, যাওয়ার সময় কি দেখছে, সবাই কি পড়তেছে, ফজর, তারাও তাদের খাতায় কি লিখছে, ফজর। তো আল্লাহ তাআলা যখন দেখেন যে উভয় আমল নামার মধ্যে তার ফজরের নামাজ 2 বার আসছে, তো আল্লাহ তাআলা তাকে ফজরের নামাজের 2 বারের জাযা তাকে দান। আর একবারের নামাজ কি একবার, এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত দেওয়া হয়। রাসূলকে 50 ওয়াক্ত ফরজ করেছিলেন, 5 ওয়াক্ত কমাইতে কমাইতে মুসা আলাইহিস সালাম বললেন যে এই 5 ওয়াক্ত পারবে না,
আপনি আবার যান, আরো কমান। রাসূল মুসা আলাইহিস সালাম থেকে সইরা চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে গেছেন, কিন্তু আল্লাহর কাছে যাইতে শরম পাইতেছেন। উনি জালালাইনের ইবারত ইস্তাহিয়াইতু, আমি লজ্জা বোধ করলাম। আল্লাহ তাআলা তো বলছেন, আল্লাহ বললেন যে মুহাম্মদ এই 5 ওয়াক্ত কোরআন তো আপনি যান, আপনার উম্মতকে খুশখবরি দেন, সুখবর দান করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজের ফজিলত তাকে দান করব। তো নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, কিন্তু বিনিময় 50 ওয়াক্ত। এই কারণেই আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। রাসূল বলেন, একজন লোক তার বাড়িতে যাওয়ার সময় 5টা নহর পর, 5টা নহরে যদি 5 বার গোসল করে, সালমান ফার্সিকে বলছেন, বলো তার বাড়িতে যাওয়ার পরে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তো বললেন যে না। তো বলে যে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এমন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনটাকে এভাবে সমস্ত গুনাহ থেকে মুছে তাকে পবিত্র পরিষ্কার করে দিবেন। আর লজিকটা কি? এই 5 ওয়াক্তের বিনিময়ে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের ফজিলত দিবেন, নেকি দিবেন। নেকি দিবেন কাদের হাতে? ফেরেশতাদের হাতে। তো ফেরেশতাদেরকে তো দেখাইতে হবে আমলনামার মধ্যে 50 ওয়াক্ত আছে। তো 5 ওয়াক্ত নামাজের পড়ার কারণে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখবেন 50 ওয়াক্ত। আপনি লজিক্যালি বলেন, একটা মানুষ যদি সকাল থেকে রাত পর্যন্ত 50 ওয়াক্ত নামাজ আদায় করে, তার গুনাহ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যেহেতু আমলনামায় 50 ওয়াক্ত বসায় দিবেন, তো ফেরেশতা চিন্তা করবে যে আসলে এই লোকটা তো কোনো গুনাহ করতে পারে না, এই লোকটা তো সকালেও নামাজ, দুপুরেও নামাজ, বিকালেও নামাজ, রাতেও নামাজ, তার তো শুধু নামাজ আর নামাজ, ফেরেশতা নাকি দিয়ে দিবে। শুধু 5 ওয়াক্ত নামাজ একটু গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আরশে আজিমের নিচে যাদেরকে ছায়া দিবেন, এক নম্বর হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আর আরশটা কোথায়? আরশটা হচ্ছে জান্নাতুল মুআল্লার উপরে, জান্নাতুল ফিরদাউসের উপরে। জান্নাত কোথায়? জান্নাতের উপরে, আসমানের উপরে। আর জাহান্নামটা হচ্ছে আসমানের নিচে, এই জমিনের নিচে। বিজ্ঞান গত বছরখানেক আগে তারা যে কোনো একটা থিওরি বাস্তবায়ন করার জন্য পৃথিবীর ভিতরে গর্ত করা শুরু করলো। গর্ত খনন করতে করতে একটা পর্যায়ে দেখলো যে তাদের সমস্ত ম্যাগনেটিক পাওয়ার যেগুলো আছে, লোহার লোহা যেটাই দিতেছে গলে যেতেছে। সেখানে সাউন্ড বক্স, মাইক্রোফোন সিস্টেম করে তারা আওয়াজ পেল, সেখান থেকে মানুষের আত্মনাদের চিৎকারের আওয়াজ আসতেছে। অথচ আল্লাহ রাসূল 1450 বছর আগেই বলে গেছেন, এই পৃথিবীর অতল গভীরের ভিতরে আছে কি? জাহান্নাম। বলছে আবরিজু বিজুহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। জোহরের নামাজটা তোমরা একটু বিলম্ব করে পড়ো। একদম ঠিক দ্বিপ্রহরের সূর্য যখন মাথার উপর থাকে তখন তোমরা জোহরের নামাজটা পড়ো না। দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যারা অগ্নি পূজারী, আগুন পূজা করে, তারা সূর্যকে পূজা করে 3টার সময়। সূর্য যখন ওঠে তখন তারা সূর্যকে পূজা করে। সূর্য যখন ঠিক দ্বিপ্রহরে মাথার উপরে থাকে তখন একবার পূজা করে। সূর্য যখন অস্ত যায়, ডুবে, তখন তারা একবার পূজা করে। যেহেতু আগুনের পূজা করে, আর সূর্য পুরোটাই কি? আগুন দ্বারা তৈরি। রাসূল বলেন যে দ্বিপ্রহরের সময় তোমরা উপরে যখন সূর্য থাকে তখন তোমরা ইবাদত এক কারণে করবে না, এইজন্যই যে এই সময় অগ্নি পূজারীরা তাদের সূর্যকে পূজা করে। তোমরা যখন ইবাদত করবা তেমন যেন একটা সাদৃশ্য থেকে গেছে ইহুদি নাসারাদের সাথে। অথচ এখন মুসলমানের কৃষ্টি কালচার, চড়া ফেরা, ড্রেস, লেবাস সব কিছু আমাদের কাদের কাছে? ইহুদিদের কাছে। আল্লাহ রাসূল বলতেছেন ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নামাজ, এটাকে বলতেছেন এই সময়টা তো করো না। দ্বিতীয় আরেকটা কারণ বলে যে আপনি যদি জোহরটাকে তোমরা ঠিক 12টার সময় করো না, একটু দেরি করো। কারণ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। এই গরমের সময় যে দ্বিপ্রহরে যেটা তাপ, গরম উত্তপ্ত হয়ে থাকে জমি, এটা জাহান্নামের একটা বাষ্প। সূর্যটা যখন মাথার উপরে থাকে, জমিনের নিচে বরাবর কি? জাহান্নাম। এই জাহান্নাম এবং সূর্যের মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার তৈরি হয়, যার কারণে জমিনের উপরের অংশটা উত্তপ্ত হয়ে যায়। রাসূল বলেন যে তোমরা জোহরের নামাজ একটু বিলম্ব করো, এটা ঠান্ডা হোক। সূর্যটা বরাবর ম্যাগনেটিক পাওয়ার থেকে একটু সরে যখন পশ্চিমে যখন হেলে যাবে তখন তোমরা জোহরের নামাজ আদায় করো। এবং জান্নাত কোথায়? উপরে, আর জাহান্নাম মাটির নিচে। তো জান্নাতের আরশে আজিমের নিচে ছায়া পাবে। বুখারীর এক হাদিসের মধ্যে আসছে, সাবাতুল ইযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেই দিন আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। হাসরের মাঠটা হবে পুরো পৃথিবী, আর বিচার ব্যবস্থার মূল সিংহাসনটা হবে আরাফার ময়দান। পুরো মাঠটা হবে পিতলের, তামার। আর সূর্য থাকবে মাথার এক বিগত উপরে, মানুষের মাথার এক বিগত উপরে। রাসূল বলেন প্রত্যেকটা মানুষ তার আমল অনুপাতে তার ঘামের মধ্যে চুবে থাকবে, ডুবে থাকবে। কেউ তার আমল, তার গুনাহ কারণে হাঁটু পরিমাণ ঘামের মধ্যে চুবা থাকবে, কেউ তার কোমর, কেউ তার গর্দান, কেউ তার নাক পর্যন্ত তার আমল খারাপ হওয়ার কারণে ঘামের মধ্যে ডুবে থাকবে। ওই দিন সমস্ত মুসলমান
70,000 বছর এভাবে চলতে থাকবে এই পরিকল্পনা, এই ভয়ঙ্কর পরিস্থিতি, বিচার কার্য শুরু হবে না। তো তারা দৌড়ে যান আদম আলাইহিস সালামের কাছে, যে আমাদের পিতা, আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এক কথাই জবাব দিবেন যে দেখো, পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একটা পাওয়ার দিয়েছিলেন, ওই পাওয়ারটা আমরা পৃথিবীতে কাজে লাগাই চলে আসি। আজকে আমরা কোনো ধরনের কোনো সুপারিশ করতে পারবো না। আর প্রত্যেক নবী তাদের কৃতকর্মের কারণে আল্লাহর কাছে অনুতপ্ত থাকবেন। আর নবীদের কৃতকর্মগুলো কি, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে এগুলো ভুল নয়। তবে একটা কথা আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, যে আল্লাহ তাআলা নৈকট্য প্রাপ্ত বান্দা যারা, তাদের অবসর টাকাটা যারা আল্লাহ তাআলা চাইতে অনেক দূরে, সাধারণ পাবলিক আমরা এবার কয় জুমার দিয়েছে? 3 জুমা। গত শুক্রবার আমাদের 6,390 টাকা উঠছে। আল্লাহ তাআলা সকলের দানগুলোকে কবুল করুন। একটু দানের হাতটা একটু বাড়ায় দিয়ে আমাদের এখানে আইপিএস এর মেশিন কিনা লাগবে, তাই 50 এর উপরে খরচ করবে। তো সমস্ত নবী এক জবাব দিবে যে আজকে আমার দ্বারা এটা সুপারিশ করা সম্ভব না। দেখেন নবীদের ভুল যেগুলা, এগুলো আসলে ভুল নয়, এগুলো আল্লাহ তাআলাই ঘটাইছেন। মুসা আলাইহিস সালামের জীবনী আলোচনার মধ্যে বলছিলাম যে মুসা আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে আসমানে জিজ্ঞাসা করছেন যে আপনি যদি জান্নাতের ওই গন্ধম ফলটা যদি না খাইতেন তাহলে তো আমরা সবাই জান্নাতের মধ্যে থাকতাম, আপনি ওই ফলটা খাওয়ার কারণে আপনার শাস্তি হিসেবে আমরা সবাই এটা ভোগ করতেছি। আদম আলাইহিস সালাম যে জবাবটা দিয়েছেন এটাই মূলত আমাদের আকীদা, এটাই মূলত আমাদের বিশ্বাস নবীদের ব্যাপারে। বলেন যে আমি যে গন্ধম ফল খাইছি তুমি কি জান্নাতে ছিলা? তো বলে যে না, ছিলাম না। কোথায় পাইছো? বলে যে আমার তাওরাত কিতাবের মধ্যে পাইছি। আচ্ছা, তোমার তাওরাত কিতাবটা লেখা হয়েছে কবে? বলে যে আমার তাওরাত কিতাব এবং সমস্ত আসমানি কিতাবগুলো লেখা হয়েছে পৃথিবীর সৃষ্টির 40,000 বছর আগে। এই কোরআন আল্লাহর রাসূল আসার পরে কোরআন আসে নাই। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, এটা লাওহে মাহফুজের মধ্যে থেকে যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকে তারও আগ থেকে এটা লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করে রাখছেন, সংরক্ষণ করে রাখছেন। আদম আলাইহিস সালাম বললেন দেখো তোমার তাওরাত কিতাবটা লেখা হয়েছে পৃথিবীর সৃষ্টির 40,000 বছর আগে, আর তার মধ্যে লেখা আছে আদম জান্নাতে যাবে, গন্ধম ফল খাবে, আদমকে জান্নাত থেকে বিতাড়িত করা হবে। তো বলো তোমার তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা লিখে রাখছে, তো আমি ওই কাজটা না করে থাকি কিভাবে? বস্তুত ওনাদের ভুলগুলা আমাদের জন্য একটা উপদেশ, আমাদের জন্য কল্যাণ। জান্নাতে কারো সন্তান হয় না, জান্নাতে কারো সন্তান হবে না, এটা জান্নাতের একটা প্রক্রিয়া। পৃথিবীর কোন সিস্টেমের সাথে ওখানে মিল থাকবে না। যা খাবে এটা হজম, এটা ছাড়ার প্রয়োজন হবে না। পৃথিবীতে আজকে খাবার চাইতে আমরা ছাড়ার টেনশনে বেশি থাকি। টয়লেট ক্লিয়ার আছে কিনা, যে কোনো জায়গায় গেলে আপনাকে কি দেখি, তাদের একটু পেটের সমস্যা কি দেখে, টয়লেট ক্লিয়ার আছে কিনা। যে কোনো খানা খেতে চিন্তা করে এটা আমার পেট সহ্য করবে কিনা, পেট এটা নিবে কিনা। জান্নাতেই টেনশন নাই, জান্নাতে যা খাবে সব হজম। তো হজম হয়ে গেলে বাচ্চার সন্তান আসার যে প্রক্রিয়াটা এটা বন্ধ, ওখানে কোনো সন্তান হবে না। কারণ কি, সন্তান কেন হয়? সন্তান হয় মানুষ সন্তানের প্রতি মুখাভিত্তির জন্য সন্তান হয়, মানুষ সন্তানের প্রতি মুখাভিত্তি। এই জন্যই আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়া জন্ম মুখাভিত্তি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেনও নাই আর আল্লাহ কাউকে জন্ম দেনও নাই। কেন? আল্লাহ কারো প্রতি মুখাভিত্তি না। সন্তান নেয় কারা? যারা সন্তানের প্রতি আমার পরবর্তীতে আমার সম্পদ কে দেখবে, এই এক টেনশনে সন্তান কি করে, সন্তানের প্রক্রিয়া চালায়। অথবা সন্তান না থাকলে নেতা মাজারের মতো কি করে, আরেকজনের পালক পুত্র হইলেও পালে, যে আমার এত সম্পদ খাবে কে। ফেনীর কঠিন পরিস্থিতি অনেকে ব্যাখ্যা দেয়, বলে যে এই আগের দিন যদি এরকম গোলাগুলি যদি না হতো তাহলে ফেনীর পরিস্থিতি ঠান্ডা যায়। এটা আসলে মূলত আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা জালেমকে যখন ধ্বংস করবেন তখন জালেমের উত্তরসূরি যা আছে সবগুলোকে একসাথে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা তো চাইলে নীল নদের মধ্যে ফেরাউনকে ডুবিয়ে মারতে পারতেন। আল্লাহ ফেরাউনকে না, পুরা বনী ইসরাইলের উপরে যত ধরনের নির্যাতন চালাইছে, ফেরাউনের সব বাহিনীকে নামাইছে, নামায় সমুদ্রের মাঝখানে যে আইনা তারপরে শেষ করছে, একবারে শেষ। তো যারা চুপ ছিল এখন তাদের উপরে আক্রমণ। এটাই তিন শরীয়তের মাসালা। আপনার চুপ থাকার কোনো অপশন নাই, হয়তো এই পক্ষে আপনার বাস্তবায়ন করতে হবে বক্তব্য দিয়া, আর নাহলে সত্যকে আপনাকে গ্রহণ করতে হবে। হয়তো আপনি বলতে হবে যে আমার চামড়া কেটে হলে আমি মন্ত্রী হিসাবে জুতা বানিয়ে দিব, এক পক্ষ অবলম্বন করতে হবে, আর নাহলে আরেক পক্ষ অবলম্বন করতে হবে যেটা জালেম, এটার বিরুদ্ধে আমি অবস্থান করতেছি। মাঝখানে কোনো অপশন নাই। এখন যারা চুপ ছিল, বিভিন্ন সেলিব্রিটি লোক আছে না যারা চুপ ছিল আন্দোলনের সময়, এই পক্ষ নেই না ওই পক্ষ নেই, এদের উপরে আক্রমণ হইতেছে। এটা মানুষের মেন্টালিটি না, এটা হচ্ছে শরীয়তের মেজাজ। আচ্ছা কিন্তু অনেক হাত্তি শাইতান ও নাফরাস, রাসূল বলেন যে ব্যক্তি হক বলা থেকে চুপ থাকে সে হচ্ছে বোবা শয়তান।
এবার সে যেই হোক, ইমাম হতে পারে, খতিব হতে পারে, আলেম হতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, জনপ্রতিনিধি হতে পারে, হক বলা থেকে যেই চুপ থাকবে রাসূল তাকে বলতে সেই প্রভাষায়। আরো কঠিন হাদিস বলে যে আয-যালিম ওয়াল মাজলুম সাইয়ুদখিলুহুমুল্লাহু ফিন-নারি কুনু কিরাদাতান খাসিঈন, বলে যে জালেম এবং মাজলুমের পরিণতি কি হবে, আল্লাহ তাআলা উভয় শ্রেণীকে জাহান্নামে বানর হিসেবে রূপান্তরিত করে তারপর ঢোকাবেন। জালেমকে তো ঢোকাবে, লজিক বুঝে দেন, জালেম জুলুম করছে, মাজলুমকে কেন বলে যে তুমি তো এমনি জুলুমের শিকার, তার উপর আল্লাহ তাআলা তো তোমাকে বলার বাকশক্তি দিয়েছিল, কথা বললে না কেন? এলেম আছে, এলেমটা কেউ ভালো কাজে লাগায়, কেউ খারাপ কাজে লাগায়। ইবলিসের চাইতে বড় আলেম পৃথিবীতে কেউ আসে না। ইবলিস বড় আলেম ছিল, বড় আবেদও ছিল। আবু জাহেলের মতো লোক মরার আগের বছর কি করছে, হজ করছে। তো এলেমটাকে কেউ কাজে লাগায় কোরআন হাদিসের কাজে, আর কেউ বা এলেমটাকে চাটুকারিতার কাজে লাগায়, নিজের চামড়া কাইটা দিয়ে আরেকজনের জুতা বানায় দিতেছে। এই সমস্ত লোকগুলার আসলেই চামড়া কাইটা একটা জুতা বানানো দরকার। একজন আলেম যখন অপমানিত হয়, একজন আলেমের যখন পদস্খলন হয়, বলে মওতুল আলিমি মওতুল আলাম, রাসূল বলেন আলেমের মৃত্যু হওয়া মানে পুরো পৃথিবী জগৎবাসী মৃত্যু হয়ে যাওয়া। একজন আলেমের এতটা মূল্য। একজন আলেম যখন চাটুকারিতা করে, তখন সে শুধু নিজের ইজ্জত সম্মান লুটায় না, সে পুরো আলেম সমাজের ইজ্জতকে ধ্বংস করে দেয়। সামান্য কিছু হীন স্বার্থের জন্য মানুষ এই ধরনের বক্তব্যগুলো দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। কিয়ামতের আলামতগুলোর মধ্যে বলছিলাম, সবচেয়ে নিকৃষ্টতম জাতির উপরেই কিয়ামত সংঘটিত হবে, এবং ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক না থাকে। কিয়ামতের আগে একটা বাতাস প্রবাহিত হবে, স্নিগ্ধ বাতাস। এই বাতাসটা মুমিনদের বগলের নিচে দিয়ে চলে যাবে, রাসূলের হাদিস, বগলের নিচে দিয়ে চলে যাবে। এই নিচে দিয়ে যাওয়াতে এই বাতাস থেকে একটা রোগ তৈরি হবে, আর ওই রোগে বগলের নিচে একটা ছোট্ট একটা বিস্ফোরণের মতো হবে, এখান থেকে মুমিনরা সবাই একসাথে ইন্তেকাল করে ফেলবে। এরপরে সবচেয়ে নিকৃষ্টতম জাতি পৃথিবীতে থাকবে, যাদের উপরে কিয়ামত এই মহাপ্রলয় সংঘটিত হবে। পাহাড়গুলো দৌড়াদৌড়ি করতে থাকবে, আর সিংহা ফুৎকারের সর্বপ্রথম যে ব্যক্তি আওয়াজ শুনবে, সে তার উটকে কূপ থেকে পানি পান করাইতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আমরু সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, এই যে চোখের পলক ফলাইতে যতটা সময় লাগে, তার চেয়ে তো অল্প সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হয়েছে। তো কিয়ামত সংঘটিত হওয়ার যতগুলো আলামত আছে, সবগুলো ম্যাক্সিমাম আলামতগুলোই ঘটে গেছে। সমাজের নিম্ন পদের লোকগুলো, নিম্ন শ্রেণীর লোকগুলো তাদের নেতৃত্ব স্থানে দখল করবে। নারীকে আল্লাহ তাআলা বানিয়েছে দুর্বল করে। এক বুজুর্গ বলছিলেন, বলে যে তুমি যে কোনো কাজ করবা, ঘরের নারীর সাথে আগে পরামর্শ করবে, মহিলাদের সাথে পরামর্শ করবে। এইটুকু বললেই দেখবেন মহিলারা বাগবাগ, এরপরে শব্দ বলে দিবে, বলে যে তুমি মহিলার সাথে পরামর্শ করবা, মহিলা তোমাকে যে বুদ্ধিটা দিবে, যে সাজেশনটা দিবে, যে সিদ্ধান্ত দিবে, তুমি এর বিপরীত কাজ করলে তুমি সফল। মহিলার সাথে পরামর্শ করবা, আল্লাহ তাকে বানাইছি অর্ধেক আকল দিয়া, না কেসুল আকল, তাকে বানাইছি অর্ধেক আকল দিয়া। তো বলে যে তার সাথে পরামর্শ করবা, তার সিদ্ধান্তটা নিবা, সেই যে সিদ্ধান্তটা দিবে ওই সিদ্ধান্তের বিপরীত কাজ করলে তুমি সফল। নারীর আচরণ থেকে আমরা বহু কষ্টে বের হয়েছি, আবার নতুন করে কোন নারীর আচরণে যেন না ঢুকি, এইভাবে ফিকির করতে হবে, এইভাবে মেহনত করতে হবে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষকে বানানো হয়েছে মহিলার উপরে নেতৃত্ব দিয়া। কিভাবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কিভাবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় বারে বারে ক্ষমতাটা নারীর হাতে। কি বা মুখ দেখাবে, কিভাবে জবাব দিবে আমাদের আগামী সেই প্রজন্মকে, আমাদের আগামী সেই প্রজন্মকে। সামনের প্রজন্মকে আমাদের দলবদ্ধ করতে হবে। নতুন প্রজন্ম আসছে, এদেরকে সাপোর্ট দিবেন। তবে মনে রাখবেন, এই দেশ ৭১ একবার স্বাধীন হয়েছে, ৭১ একবার স্বাধীন হয়েছে, ৭৫ একবার স্বাধীন হয়েছে, ২০২৪ আইসা আরেকবার স্বাধীন হয়েছে। বাস্তব এই সেন্টিমেন্টটা মাথার মধ্যে ঢোকান, বিশেষ করে যুবক শ্রেণীরা। এই দেশ আগামী ১০, ১৫ হোক, ২০ হোক, ২৫ বছর পরে হলেও আবার স্বাধীন করতে হবে। আর এভাবে স্বাধীনতার প্রক্রিয়া দিন দিন চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই দেশ কোনোদিন স্বাধীন হবে না যতদিন পর্যন্ত এই দেশের সংবিধানে কোরআন হাদিসকে বাস্তবায়ন না করা হবে। এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকাইতেই হবে। ইসলামী খেলাফত কায়েম হলে শুধু মুসলমানদের জন্য শান্তি না, সর্বধর্মীয় লোকদের জন্য শান্তি। আর ইমামুল আদেল, সর্বপ্রথম যাকে আশ্রয় দেওয়া হবে আরশে আজিমের নিচে কঠিন পরিস্থিতির ভিতরে, আল ইমামুল আদেল। আর ইমামুল আদেল কাকে বলা হয়? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি হাদিসের বরাত দিয়ে বলেন, আল ইমামুল আদেল
হুয়াল্লাযী ইয়াত্তাবিউ আমরাল্লাহ বিওয়াজহি কুল্লি শাইইন ফি মাওযিইহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরীত। ইমামুল আদিল বলা হয় যে আল্লাহর বিধানকে যথাযথ যেখানে যেই বিধানটা দিবেন সেটাই ওখানে বাস্তবায়ন করবে, তাকেই বলা হয় ইমামুল আদিল। আর আল্লাহ আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দিতেছেন কে? আল্লাহ। আমাদের সবকিছু করতেছেন কে? আল্লাহ। এই কথাগুলো জেনে মানি আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আমাদের জন্য কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ এটা কি আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন নাই? আল্লাহ আমাদেরকে বানানোরও আগে আমাদের সংবিধান নির্ধারণ করে দিয়েছেন যে এইভাবে তুমি চলতে হবে, এইভাবেই চললেই তোমার দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। আল্লাহ আমাকে একটা সংবিধান দিয়েছেন। আমি এখন মসজিদে নতুন একটা সংবিধান করা মানে কি? মসজিদে আপনারা কিভাবে আসবেন আল্লাহ রাসূল কি বলে নাই? কোন পা দিয়ে ঢুকবেন আল্লাহ রাসূল কি বলে নাই? কোন পা দিয়ে বের হবেন আল্লাহ রাসূল বলে নাই? এই যে মানুষকে ডিঙ্গিয়ে আসা যাবে না এগুলো কি রাসূল বলে নাই? জানালা দিয়ে কোনো ময়লা জিনিস ফেলানো যাবে না রাসূল বলে নাই? মসজিদে আইসা অপচয় করা যাবে না এগুলো কি রাসূল বলে নাই? সব রাসূল বলছে। এখন আমি নতুন করে যদি একটা সংবিধান মসজিদে লিখি তার মানে কি যে আমি কোরআন হাদিসের বাইরে এসে আরেকটা সংবিধান বানাইলাম, তাই না? সেম কথাগুলো যদি কোরআন হাদিসে থাকে তাহলে আমার নতুন সংবিধানের প্রয়োজনটা কি? নতুন সংবিধান বানানোর উদ্দেশ্য হলো বুঝে লেগেছে যেটা কোরআন হাদিসের বিপরীতে মানব রচিত কোনো একটা আইন আমি এখানে বাস্তবায়ন করলাম। মসজিদের বিষয় যেমন রাষ্ট্রের বিষয়। আল্লাহ রাসূল কি রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে দেখা যান নাই? এটাই তো আমাদের আদর্শ। আর ওইটাই সোনালী যুগ। ওই যুগটা দেখেন সামনে যে একটা হদ বাস্তবায়ন করছে, সমাজ থেকে মিথ্যা উঠে গেছে। আফগানিস্তানের ঘটনা 2017 সালের মাওলানা মুফতি ইলিয়াস আমাদেরকে শুনাইছেন, বলে যে আফগান তখনও বিজয় হয় নাই, 2017 সালের কথা। কিছু কিছু অঞ্চল তাদের দখলে ছিল। কোরআন হাদিসের আইন বাস্তবায়ন এমন ভাবে করছে যে বলছে যে 7 কেজি স্বর্ণ যদি রাস্তার পাশে রেখে দাও 7 বছর পরে আসবে তুমি 7 কেজি পাবে, একটু কমবে না। এভাবে সংবিধান এভাবে শাসন ব্যবস্থা কায়েম করছে। আর সবচেয়ে বড় সংবিধান রচয়িতা সবচেয়ে বড় মানব জাতির কল্যাণের দূত হলেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির এক মহিলা নাম ফাতেমা আল মাখজুমি, তার নামও ফাতেমা। মাখজুমি কুরাইশের এক সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল, বংশ ছিল। মক্কা বিজয়ের পরে রাসূল যখন কোরআনী আইন বাস্তবায়ন করলেন তার সপ্তাহখানেকের ভিতরে এক মহিলা চুরি করে ধরা পড়লো। রাসূল বললেন যে হুদুদ কায়েম করা হবে। আরবের সমস্ত কুরাইশের নেতৃত্বে স্থানীয় লোকেরা আসলো যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা তার হদ কিভাবে কায়েম করা হয়। উসামা ইবনে যায়েদ রাসূলের পালক পুত্রের ছেলে ছিল, নাতি। তাকে বলল যে তুমি যাও রাসূলকে সুপারিশ করো। রাসূল বললেন আয়াসবাউদ্দিন আয়াসবাউ হুদুদুম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর হদগুলোর মধ্যে থেকে একটা হদের ব্যাপারে তুমি আমার কাছে শিথিলতা চাইতেছো? তো রাসূল লাল বরণে হয়ে গেলেন। উসামা ইবনে যায়েদ রাসূলের পালক পুত্রের ছেলে ছিল, নাতি, খুবই আদরের ছিল। হাসান হোসেনের পরে সবচেয়ে বেশি আদর করতেন উসামাকে। রাসূল বের হয়ে আসলেন আর মুখ টান করে জ্বালালেন। কুরাইশের সমস্ত নেতৃবর্গ লোকের সামনে বসা উনি বললেন, শোনো দেখো, যদি আমার মেয়ে সারাকাত বিনতে ফাতেমা, আমার মেয়ে মুহাম্মদের মেয়ে যদি ফাতেমা, তার নামও ফাতেমা, আমার মেয়ের নামও ফাতেমা, এই ফাতেমাও যদি চুরি করে লাকাতাউ আইদিয়াহা, আমি অবশ্যই ফাতেমার হাত কেটে দেব। এটি হচ্ছে ইসলাম। আপনি একটা হদ বাস্তবায়ন করেন তারপর দেখেন সমাজ থেকে চুরি বিলুপ্ত হয়ে যাবে। একটা জেনার আইনকে বাস্তবায়ন করেন দেখেন সমাজ থেকে ছিল ধর্ষণের বিধান বন্ধ হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ যাকাতের বিষয় আসছে, এই বড় বড় যারা মুসলমান হয়েছে নতুন বা মুসলমান হয়ে আশপাশের এরিয়ার লোকেরা তারা এসে বললো যে আমরা যাকাত দিব না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল তখন দিছি, ইসলামকে সহযোগিতা করছে। এখন মুহাম্মদ নাই, এখন তোমরা তোমাদের ধর্ম নিয়ে চলো, আমরা আমাদের ধর্ম নিয়ে চলি, যাকাত দিব না। ওমরের মতো সাহাবী এত বড় সে পর্যন্ত এসে সুপারিশ করছে। আবু বকর বাদ দেন, ব্যবসায়ী মানুষ, এদেরকে বাদ দিয়ে তো কাটছাট করে তো সমাজে চলা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য ছিলেন সাহসী বক্তব্য, এটা সম্মান করে লেখার মতো বলছেন, আয়ান কুসুদ দ্বীন ওয়া আনা হাই, দ্বীনের মধ্যে কোনো সংকীর্ণতা আসবে, কোনো ত্রুটি আসবে, আমি আবু বকর জিন্দা থাকতে কোনোদিন বাস্তবায়ন হবে না। উনি বলছেন যাকাত তো দিতে হবে, যাকাতের পশু দিতে হবে, এমনকি যাকাতের পশুর সাথে যে রশি গলার যে রশি রাসূলের জামানায় দিয়ে আছে এখনো সেই রশি দেওয়া থেকে যদি কেউ অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। এবং মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন। এত কঠিন বিধান আমাদের সামনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই বিধান যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, আপনি দেখেন এই গণতন্ত্রের ইতিহাস দেখেন, কোন রাষ্ট্রটা শান্তিতে আছে, কোন রাষ্ট্রটা, কোন রাষ্ট্রের মধ্যে শান্তি হবে? শান্তি তারা যেটাকে মনে করতেছে এর মতো শান্তি না। গত 25 দিনও ভারতের এক মেয়েকে কিভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, কে করছে? তার মহিলা কলিগ তার সহযোগী ছিল। দেশের কি পরিস্থিতি? শান্তি কখনোই আসবে না যতদিন পর্যন্ত আপনি ইসলামী বিধান কায়েম রাখবেন। একটা ধর্ষকের বিচার যদি রাষ্ট্রে করা হতো, একজন সবাই প্রকাশ্যে একদিনে পুরা দেশ থেকে ধর্ষণের সবকিছু রয়েছে একটা বিধান। এখন সমাজের চিত্র কি, আমাদের মেন্টালিটি কি, যে সেঞ্চুরি করে, সে ধর্ষণের সেঞ্চুরি করে, এটা উদযাপন করে। আর যেই নারীটাকে ধর্ষণ করা হয় সেই নারীটার সমাজে কোনো অবস্থান পেয়েছে।
তার ক্যারিয়ার শেষ, অথচ ক্যারিয়ার শেষ হওয়ার কথা শেষ হতে যায়। এটি হচ্ছে গণতন্ত্র। সেই তন্ত্র সব কিছু উপস্থাপন করবে কেন? কোরআন হাদিসের বিপরীতে তাকে সে বাস্তবায়ন করবে। সে মানুষকে বুঝাবে আমার মানুষ বলতে কোরআন যেটা বুঝেছে সেটা নয়, মিডিয়া লেনদেনকার বলতে কোরআন যেটা বুঝেছে সেটা নয়, আমরা যেটা বাস্তবায়ন করি সেটা। তো কোনটা শান্তি কোনটা কি আমরা জানি না। সমাজে এই সুদী কারবারের মাধ্যমে প্রতিটা মানুষ তার মায়ের সাথে জেনা করার, মায়ের সাথে মিলামেশার আমরা জানি না। সুদের যতগুলো ভয়াবহ শাস্তি তার মধ্যে একটা হচ্ছে তার মায়ের সাথে কোনো কোনো রেওয়ায়েতে আসে 70 বার জেনা করলে যে গুনাহ হবে গুনাহ। তো নামাজ প্রতিটি 5 ওয়াক্ত 50 ওয়াক্তের ফজিলত দিতেছে, তো জেনা না করলে সুদী কারবারে জড়ানোর কারণে আল্লাহ তাআলা যে জেনার অপবাদটা আমাদের খাতায় উঠাবেন না? অবশ্যই উঠাবেন। এই সুদী কারবার, সুদী ব্যবস্থা, বিশেষ করে যুবকদের একটা টিম যদি তৈরি হবে যাদের পিছনে আলাদা ওলামায়ে কেরাম মেহনত করবে, এদের পিছনে মেহনত করে এদের কি আমরা সামনে রাখতে হবে। আজকে যুবকরা আমরা আমাদের কাজে না লাগানোর কারণে এই যুবকদেরকে তারা বিভিন্ন ছাত্রলীগ যুবলীগ নাম দিয়ে এই যুবকদের মেজাজ ধোলাই করে এরই পরে আমাদের বুকের উপরে গুলি চালাচ্ছে। কারণ আমরা তাদের মেজাজগুলো ধরে করতে পারিনি, আমরা তাদের মেজাজের মধ্যে বুঝাইতে পারিনি যে ইসলামই একমাত্র শান্তি। আমরা ওলামাদের একটা মিটিং করছি, ওলামাদের একটা মিটিং হয়েছে বুধবার আশপাশের ইমামদের সাথে। আমাদের বিপরীত গ্রুপগুলো তৈরি করেন আপনারা। আপনারা এক একবার এক একটা বিষয় নিয়ে সমাজের মধ্যে যে চর্চা উঠান, আমার লেবাসদারি যারা এরাই করে কাজগুলো। এক একবার এক একটা সমালোচনা উঠাইছেন, আর আমার মাসকে মাস মেহনতের ভিতরে আপনি পানি ঢেলে দিচ্ছেন। আমি এই মুসল্লিদের পিছনে সকালে আজকে 1 বছর যাবত তাফসীরের আয়োজন করতেছি, বিকালে আমরা এখানে প্রোগ্রাম করতেছি, শুক্রবারের বয়ানগুলো, এদের একটা মেজাজ তৈরি হয়েছে। আপনি সামান্য মাসালাগত কিছু বিষয়, আমার বিষয়ে কথা বলতে গিয়ে একজন আলেম কথা বলবেন, আলেমের বিষয়টা আপনি হাতে নিয়ে চায়ের দোকান, টিভির দোকান, এখানে ওখানে সব জায়গায় বসে গেছে। আলেমদের সাথে আমরা একসাথে হয়েছি, আমাকে ওনারা জিজ্ঞেস করছেন কিছু বক্তব্যের ব্যাপারে, আমি বলছি আমি এই বক্তব্য দিচ্ছি। তো বলে যে আমাদের কাছে তো খবর আছে আপনি এভাবে বলছি। আমি এখানে বলছি ওলামা পরিষদে আমি যাইনি, আমরা উপর থেকে নিষেধ করা হয়েছে। এখান থেকে এক গ্রুপ যায় ইলিয়াস সাহেবের কাছে যায়, বিষয়টা নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো করবেন, এগুলো বন্ধ করেন। আমাদের বড়দের আপনারা যারা নেট চালান সবাই দেখছেন, আজকে হেফাজত বলেন, জামাত বলেন, চরমনায় বলেন, সবাই এক হয়ে গেছে, সবাই এক হয়ে গেছে। আপনারা নিজেদের মধ্যে আর এই দূরত্বগুলো করেন না। এটার কারণে আমাদের মুসলমানদের প্রতি, মুনাফিকদের কথা বলছি, এক বুজুর্গ বলছে মুনাফিককে মারো না, মুনাফিককে হত্যা করো না। দোয়া করছে আল্লাহ মুনাফিকদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেন। দোয়াটা সুন্দর। এক বুজুর্গ বলতেছে না এই দোয়া করো না, মুনাফিক যদি মরে যায় সে মানুষকে দেখানোর জন্য হলেও কিছু ইসলামের কাজ করতেছে, সে মানুষকে দেখানোর জন্য হলেও চোখ লজ্জায় তোমার মসজিদে আসতেছে, চোখ লজ্জায় তোমার সাথে আছে। এই মুনাফিকও যদি শেষ হয়ে যায় তো তোমার দল হয়ে যাবে ছোট, তখন মুনাফিক সহ কাফের সবাই তোমার উপরে চাপায় পড়বে। এখন আর এই ভেদাভেদের সময় নেই। আর যে আকীদাগত দ্বন্দ্ব, আপনারা বলেন অমুকের আকীদা ঠিক, অমুকের আকীদা সম্পর্কে কয়জনে ক্লাস করছে, কোথায় ক্লাস হয়? বাংলাদেশের কোন মাদ্রাসায় শুধুমাত্র মার্কাজুদ দাওয়ায় আল ইসলামিয়া, সেখানে আকীদা সম্পর্কে ক্লাস করা হয়। কোন মাদ্রাসা আকীদার উপরে কোনো ক্লাস করানো হয় না। আকীদা সম্পর্কে কথা বলে, নিজের আকীদারই খবর নেই, আরেকজনের আকীদা নিয়ে টানেন। যারা সাহাবীদের ভুল ধরে, মূল বিষয়টা হচ্ছে কনসেপ্টটা বুঝেন। সাহাবীদের যে ভুলগুলো হয়েছে এগুলো ভুল, আমরাও বলি সাহাবীদের যে ভুলগুলো হয়েছে এগুলা ভুল, কিন্তু তাদের ভুলের কারণে আমাদের যে কত উপকার হয়েছে ওই উপকারের দিকে তাকাইলে এটাকে আর ভুল বলা যায় না, এটাকে ভুল বলা যায় না। সাহাবী ভুল করার কারণে আগে রোজা ছিল, মানুষ যখন ঘুমাইবে ঘুমানোর সাথে সাথে থেকে তার রোজা শুরু। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, ঘটে যাওয়ার কারণে কি বিধান হলো যে এখন থেকে আর ঘুমানোর পরে রোজা শুরু হবে না, ফজর থেকে রোজা শুরু হবে। তো সাহাবীদের এক এক সময় এক একটা ভুল, এটা আমাদের জন্য আরো বিধানকে সহজ করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হার চুরি হয়ে গেছে, কিসসাতুল ইফকের ঘটনা, হার চুরি হয়ে গেছে, সবাই হার খোঁজা শুরু করছে মরুভূমির ভিতরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে তো আয়েশা দিছে একটা মাথার মধ্যে ছুঁয়ে দিছে, এবার তোর কারণে এখন সবাই আমরা এখানে ওযুর পানি করতেছি না, এখানে বসে আছি, তুই হাতটা সেভ করে রাখলি তো। সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছে যে মানুষকে বলেন ওয়ানসাহু বিআইদিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন, তারা যদি পানি না পায় তাহলে তারা যেন তায়াম্মুম করে। তায়াম্মুমের বিধান এই সাহাবীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনার কারণে আমরা পাইছি তায়াম্মুমের সহজ বিধান। এখন পানি ব্যবহার করতে আমরা অনুপযোগী হলে তখন আমরা তায়াম্মুম করতে পারি। ওনাদের এক একটা ভুল এটা আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য বিধান তারা সহজ করছে। আর মূলত বাস্তবিক কনসেপ্টটা হলো ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ভুলগুলো করাইছেন এইজন্যই যাতে উম্মতের বিধানগুলো সহজ হয়ে যায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইচ্ছা করে ভুলটা করাইছেন কেন? আদম যদি জান্নাতের মধ্যে থাকতো আপনি পৃথিবীতে আসতেন? আমার পৃথিবীতে আসা সম্ভব ছিল? আল্লাহ তাআলাই কনসেপ্টটা এইভাবে করছে, সিস্টেমটা এইভাবে করে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাচ্ছেন। এটা ভুল না, এটা আমাদের জন্য উপকার হয়েছে। তো এইজন্য সাহাবী সেনসিটিভ ইস্যু, সাহাবী আমাদের আবেগের জায়গা, সাহাবী নিয়ে কোনো কথা কেউ বরদাস্ত করবে না। তবে এখন এই ছোটখাটো মিলাদ কিয়াম এগুলো নিয়ে ডিবেট করার সময় না।
এখন একটা সুযোগ আসছে, এখন একটা সময় আসছে যে ইসলামী হুকুমত কায়েম করার। এই সময়টা সামনে আসবে না। এখন সবাই এখন ইসলামী মাইন্ডেড যারা আছেন, অন্তত যারা লিবাস ধারণ করেন, এরা এক হয়ে যায়। এক হয়ে যুবকদের পিছনে মেহনত করেন, একটা সমাজ টার্গেটে, শুধুমাত্র পাবলিক হেলথ এরিয়াকে টার্গেট করেন যে আমরা আমাদের এরিয়ার ভিতরে স্বতন্ত্র, আমরা আমাদের সমস্ত বিধান, বিবাহ অনুষ্ঠান, জায়গা জমি, মামলা মোকদ্দমা যা আছে সবকিছু আমরা আলেম ওলামাদের কাছে যা সমাধান করবো। বাস এখানে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে। ইসলামী হুকুমত কায়েম করতে কি রাস্তায় যাওয়া লাগবে না। একটা শহর কায়েম করেন, গাজীপুরের একটা শহর আছে, ইউটিউবে সার্চ দিলে দেখবেন, নামাজ আজান হতে দেরি সমস্ত ব্যবসায়ী মসজিদে চলে যায়। কোন মেয়ে বেগানা সেখানে রাস্তায় হাঁটার সাহসই করে না, সবাই বোকা করে বেরোয়। তারা তৈরি করছে না, আপনার এই মাইন্ডসেট আপনি তৈরি করেন। আর একমাত্র ইসলামের মধ্যেই মুসলমান এবং সমস্ত জাতির জন্য শান্তি এবং কামিয়াবি, অন্য কোন ধর্মতন্ত্র মন্ত্রের মধ্যে মানব জাতির কল্যাণ থাকতে পারেই না, এই কথার বিশ্বাস মনের মধ্যে বসা। আর এটা বাস্তবায়নের জন্য সবাই সবার জায়গা থেকে ফিকির করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা কবুল জুমা জায়গা সুন্নাত পড়েন।